আলী হোসেন, তুমি সিস্টেম তো আমরা গত ক্লাসে আমরা আমাদের যেটা বহুল প্রচলিত আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা ওগুলা পড়ছিলাম, ওই যে আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস জে এক্সিস, তাই না? আমরা ওটা সবাই ওটার সাথে খুবই পরিচিত। বাট আমাদের যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা আর একটা কোঅর্ডিনেট সিস্টেম যেটা আমাদের এই বিভিন্ন রকম আপনার ইলেকট্রোম্যাগনেটিক যেসব প্রবলেম গুলো আছে এগুলো সলভ করতে আমাদের নর্মালি প্রয়োজন হয়ে থাকে। সো যদি একটু শেয়ার করতে চাই, আচ্ছা আমি একটা ছবি নিয়ে আসি। তো দেখেন আমাদের এই ক্ষেত্রে আমরা একটা সিলিন্ডার আমরা চিন্তা করি, হ্যাঁ। সো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম মানে নেয়ার একমাত্র উদ্দেশ্য হলো কোনো একটা পয়েন্টকে আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করব, তাই না? যেমন আমরা ধরেন আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস জে এক্সিস এর বেলায় আমরা যে কোনো একটা পয়েন্টকে আমরা ধরেন পার্টিকুলার একটা পয়েন্টকে, এখানে একটা পয়েন্ট আছে ধরেন 3D স্পেসে, আমাদের 3 ডাইমেনশনাল আমরা ধরতেছি। তো সেক্ষেত্রে আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এই তিন দিকে যাইতে হইতো, তাই না, একটা পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে। সো এই একই পয়েন্টটাকে আমরা ধরলাম যে আমাদের এই পয়েন্টটা হলো ওই পয়েন্টটা। ওকে, সো আমরা আরেকটা চিন্তা করলাম যে আমাদের এই যে জি এক্সিসটা, এইটাকে কেন্দ্র করে একটা আমাদের সিলিন্ডার আছে। ওকে, একটা সিলিন্ডার, একটা শেপের একটা কিছু আছে। এখন আমাদের এই পয়েন্টটা হলো ওই সিলিন্ডারের এক সারফেসের উপরে আছে, হ্যাঁ, মানে বাইরের যে সারফেসটা এই সারফেসের উপরে আছে। ওকে, সো এখন আমরা কিন্তু এই পয়েন্টটাকে আমরা এই সিলিন্ড্রিক্যাল যে কোঅর্ডিনেট সিস্টেম, এই সিস্টেম অনুসারে যদি আমরা ইন্ডিকেট করতে চাই, তো সেই ক্ষেত্রেও আমাদের তিনটা প্যারামিটার লাগবে, একটা আর, একটা থেটা, একটা জে। সো আর, থেটা, জি, এই তিনটা। এখন আর জিনিসটা কি? আর জিনিসটা হলো অ্যাকচুয়ালি এই যে যে আমরা যে সিলিন্ডারের, হ্যাঁ, যে সিলিন্ডারের সারফেসের উপর আমরা এই বিন্দুটাকে আমরা ধরতেছি, মানে যখন এখানে ধরেন এটা হলো এই সিলিন্ডারের তো মাঝখানে, তাই না, এই সিলিন্ডারের একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশনের মাঝখানে হলো এই পয়েন্টটা। তো এইটা হলো কি, এই পয়েন্টটা, এই যে এগুলা এগুলা হলো ওর তার রেডিয়াস। তো তাহলে আমাদের ওই সিলিন্ডারের কি রেডিয়াস। ওকে, এবং এখান থেকে কি আমরা আর পাইলাম যে এটা অ্যাকচুয়ালি আমাদের অরিজিন থেকে কত দূরে আছে। ওকে, এই সিলিন্ডারের ব্যাসার্ধর মাধ্যমে আমরা সেটা পাবো, যে পয়েন্টটা আমাদের জি এক্সিস থেকে কত দূরে আছে। তো এখন এইখানে দূরে কিন্তু দেখে না, এখানে এই পয়েন্টটাও একই দূরে আছে, এই পয়েন্টটাও একই দূরে আছে, এই পয়েন্টটাও একই দূরে আছে, বাট আমরা পার্টিকুলার এই পয়েন্টটাকে আমরা চিহ্নিত করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে এক্স এক্সিসটা আছে সেই এক্স এক্সিস কে আমরা যদি বেস ধরি, সেই এক্স এক্সিস এর সাথে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আমাদের সেইটা লাগবে। ওকে, এখানে হলো সেইটা হলো আমাদের সেই থেটাটা। ওকে, এক্স এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এই পয়েন্টটা। তো তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে, আমাদের এই কত দূরে আছে, এক হলো অরিজিন থেকে কত দূরে আছে এবং এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে। ওকে, সো এখন এই পয়েন্টটা কিন্তু দেখেন, এইখানের পয়েন্টটাও কিন্তু এত দূরে এই অ্যাঙ্গেলে আছে, এইখানের পয়েন্টটাও একই দূরে এই অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা এই পয়েন্টটাকে চিহ্নিত করব কিভাবে? আমাদের এটা অ্যাকচুয়ালি জি এক্সিস বরাবর কত দূরত্ব আছে আমাদের সেইটা লাগবে। ওকে, বা আমাদের যে জেড এর যে ভ্যালুটা। সো এই যে তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা এই যে যে জেড এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা লাগবে। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা তাহলে এই পয়েন্টটা কিভাবে যাচ্ছি, তাহলে যে অরিজিন থেকে কত দূরে, এক্স এক্সিস থেকে কত অ্যাঙ্গেল করে এবং জি এক্সিস বরাবর সে কত দূরে আছে।
এই তিনটা প্যারামিটার যদি আপনি জানেন তাহলে পরে আপনি সিলিন্ড্রিক্যাল সিস্টেমে আপনি কোনো একটা পয়েন্টকে কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। সো এইটাই হলো আমাদের এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের আমাদের এই কোঅর্ডিনেট গুলা। ওকে, আপনারা কি বুঝতে পারছেন? আমাদের কার্টেসিয়ানের মতোই এটা কাইন্ড অফ ওই টাইপেরই, বাট এখানে আমাদের প্যারামিটার গুলো আমাদের আলাদা, ভিন্ন ভিন্ন। সো আমরা যে বইটা ফলো করতেছি সেখানে নরমালি থিটার জায়গায় ফাই দেয়া আছে। সো আমরা একটু এটাকে ফাই দ্বারা রিপ্রেজেন্ট করি, যে এটাকে ফাই না দিয়ে, থিটা না দিয়ে এটাকে আমরা লিখলাম ধরেন ফাই। একই কথা, জাস্ট অ্যাঙ্গেলটাকে আমরা বোঝাচ্ছি। সো এটার ক্ষেত্রে আমাদের যেমন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা ভেক্টরের ক্ষেত্রে যেমন পড়ছিলাম, কার্টেসিয়ানের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম, যে আমাদের এ এক্স ধরেন এ এক্স বরাবর প্লাস এ ওয়াই প্লাস এ জেড, এইভাবে করে আমরা কার্টেসিয়ান আমরা রিপ্রেজেন্ট করতেছিলাম একটা ভেক্টরকে। সেখানে কি ছিল, একটা ইউনিট ভেক্টর এবং তার মান গুণ আকারে ছিল প্রত্যেকটা কোঅর্ডিনেট এক্সিস এর দিকে, এবং সেগুলো যোগ আকারে ছিল। তো এটার ক্ষেত্রেও সেম একইভাবে আমাদের আর, থিটা এবং জেড এই তিন দিকে বরাবরই আমাদের কি আছে, আমাদের এই ইউনিট ভেক্টর গুলো আছে। তো তাহলে আমাদের এই আর, থিটা এবং জেড এর এই বরাবর আমাদের ইউনিট ভেক্টর গুলো কোনগুলো? আমাদের ইউনিট ভেক্টর গুলো হলো এ আর, এ ফাই, এ জেড। ওকে, আমরা এখানে যেহেতু ফাই ইউজ করতেছি, এ আর, এ ফাই এবং এ জেড। সো তো সেক্ষেত্রে আমাদের ওই ভেক্টরটাকেও আমাদের ওইভাবে রিপ্রেজেন্ট করা লাগবে, যে আমাদের যে আমরা একটা ভেক্টর ধরেন এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবো, তাহলে এ আর ওকে, আমরা একটা ভেক্টরকেও আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। সো এখানে আর কিছু আচ্ছা, তো এখানে আমাদের যে ডিফারেন্সিয়াল যে লেন্থটা, আমাদের ডিফারেন্সিয়েশনের সময় যে আমাদের একটা ইউজ করা হয় ডি আর, আমরা আগেরটার ক্ষেত্রে এরকম দেখছিলাম ডিএল ইকুয়াল এ এক্স ডিএক্স, এরকম একটা আমরা দেখছিলাম। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ডিফারেন্সিয়াল লেন্থটা একই রকম হবে। সো ডিফারেন্সিয়াল এবং ডিফারেন্সিয়াল ভলিউম ভলিউমটা হবে হলো আপনার এখানে আর ডি আর টি ফাই ডিজেড। ওকে, এখানে ক্যালকুলেশন আছে, বাট আমরা একটু এটা মনে রাখবো যে আরটা এখানে আসে, আর টি ফাই ডি আর ডি ফাই এবং ঠিক একটা আর বেশি আসতেছে। তার কারণ আছে, এটা আপনার ওই আরো ক্যালকুলেশন করে আপনার যখন আমি ওই আমাদের ভলিউমটা বের করা হয় তখন আমাদের এই আর টার্মটা চলে আসে। আচ্ছা, তো আমরা এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা সাধারণত দেখব যে আমাদের কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো আমরা অনেক সময় আমরা এই কার্টেসিয়ান এবং আমাদের যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এইগুলাকে আমরা করতে পারি, আমরা একটা থেকে আর একটা আমরা
ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা আজকে একটু দেখবো যে আমরা এটাকে কিভাবে ট্রান্সফর্ম করি। সো আমরা যদি আগের ছবিটা আবার নিই, দেখেন এটা কিন্তু কাইন্ড অফ আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেটের মতোই। দেখেন এটা যদি জি এক্সিস ধরি, এটা আমাদের এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। তো আমরা এই পয়েন্টটাকে ওরা যেরকম আর থিটা জেড, আমরা আর ফাই জেড এভাবে দ্বারা রিপ্রেজেন্ট করছে, সেম আমরা যদি আমরা এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করতাম, তাহলে আমাদের এই পয়েন্টটা আমরা ধরলাম সেটা হলো আমাদের এক্স ওয়াই জেড এই পয়েন্ট। সো তাহলে ওই পয়েন্টটা কি হইতো, দেখেন এখানে যেহেতু এক্স এক্সিস বরাবর, সরি, এখানে যেহেতু আমাদের জানি যে আর এর ভ্যালুটা কত, দেখেন আর এর ভ্যালুটা আমরা জানি কিন্তু, তাই না? আমরা যদি আমরা আরেকটা ভিউ থেকে আমরা দেখার ট্রাই করি, সেটা হলো যদি আপনি এটার উপরের দিক থেকে তাকাইতেন জিনিসটা, তাহলে কেমন হতো দেখতে। যে ধরেন এইটা আমাদের সে আর ভেক্টরটা, ওকে, এখানে সেই সিলিন্ডারটা ছিল, এটা সে আর ভেক্টর ছিল, এবং এইটা ছিল আমাদের সেই ফাই। ওকে, সো আমরা যদি আর এর ভ্যালু জানি, তাহলে আমরা এখানে যদি আমরা একটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ ক্রিয়েট করে, হ্যাঁ। সো এটা যেহেতু ফাই হয়, তো এটা আমাদের অ্যাঙ্গেলটা আমরা জানি, তো আমরা এখানে কিভাবে করতে পারি, এটা যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, তো এখানে আমরা আমাদের যে ত্রিকোণমিতিক যে ফর্মুলা গুলো আছে আমরা সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা আর এবং এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখেন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্সটা হলো ভূমি। ওকে, এক্স হলো ভূমি, আমরা জানি অতিভুজের ভ্যালু, তাহলে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক কার, কজ, তাহলে আমরা কজ ফাই সমান আমরা বলতে পারি যে এক্স বাই আর, অর এক্স সমান সমান আমরা আর কজ ফাই বলতে পারি। সেম একইভাবে আমরা এখানেও আমরা বলতে পারি, দেখেন এটা ফাই হইলে এইটা অ্যাকচুয়ালি আমাদের সেই 90 ডিগ্রি মাইনাস ফাই, ওকে 90 ডিগ্রি মাইনাস ফাই। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা ওই একই রকমের, আমাদের এটা কজেরটা আমরা লিখতে পারি যে কজ 90 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়াল আমাদের আসতেছে আর, সরি, ওয়াই বাই আর। এখন এই 90 ডিগ্রি মাইনাস ফাইটাকে আবার আমরা লিখতে পারি কি সাইন ফাই। সো ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি আর সাইন ফাই। ওকে, সো তাহলে আমরা কিভাবে যদি আমাদের একটা ইয়ে থাকে, আমাদের ধরেন আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমাদের আর এর ভ্যালু, ফাই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু থাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, জেড এর ভ্যালু কিন্তু জেডটা, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, এটা আমাদের সেই কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মতোই। তো যদি আর ফাই এবং জেড থাকে, তাহলে আমরা সেটাকে যদি আমরা এক্স ওয়াই জেডে আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমরা সেটা হবে এক্স ইকুয়াল হবে আমাদের আর কস ফাই, ওয়াই ইকুয়াল হবে আমাদের আর সাইন ফাই, এবং জেডটা আগের জেডটাই থাকবে। ওকে, আমরা এইভাবে আমরা সিলিন্ড্রিক্যাল থেকে আমরা কার্টেশিয়ানে আমরা কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা বিষয় দেখব,
সেটা হলো যে আমরা কিভাবে আমরা ইয়েটা কনভার্ট করতে পারি যে আমাদের কাইন্ড অফ কি যে যদি আমরা আমাদের একটা ভেক্টর আমাদের দেয়া আছে সেটা হলো আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। ওকে, আমাদের একটা ভেক্টর যদি দেয়া থাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, তো এটাকে আমরা কনভার্ট করব কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো নরমালি আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কিভাবে থাকার কথা ভেক্টরটা, অবশ্যই আমাদের ওখানে যে ইউনিট ভেক্টর গুলো আছে যেমন আমাদের এআর, এফআই, এজেড, এই টাইপের আমাদের ইউনিট ভেক্টর গুলো থাকবে। সেম একইভাবে যে আমাদের ইয়েটা কার্তেশিয়ানে আমাদের কি থাকবে, কার্তেশিয়ানে থাকবে হলো কি থাকবে কার্তেশিয়ানে বলেন তো আমাদের ax, ay, az, তাই না? আমাদের ওই টাইপের থাকবে ax, ay এবং az। তো এইটারও অনেক ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলে আমরা একটা সূত্র মতো পাই। ওকে, আমাদের এই সাইন কজের অনেক কিছু এফ আই এ ওয়াই মানে আমরা ইয়ে করতে পারি, এখানে আমরা এ ওয়াই এ জেড এর ভ্যালু গুলা এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। বাট আমরা এত ডেরিভেশনে না যাই, যে আমরা একটু এটার যে সূত্র মতো আছে আমরা এটা একটু দেখি। যদি আপনাদের ম্যাট্রিক্স নিয়ে যদি আইডিয়া থাকে দেন আপনারা এটা বুঝবেন যে এটা কিভাবে হচ্ছে। সো এটা আমাদের ম্যাট্রিক্স আকারে দেয়া আছে। সো ম্যাট্রিক্স আকারে দেয়া থাকা মানে কি যে এখানে যদি আমরা ম্যাট্রিক্সটা দেখেন এ এক্স, এ ওয়াই, এ জেড এর টার্মটা, সো এখানে আবার আছে এ আর, এফ আই, এ জেড। ওকে, এটা হলো আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের আমাদের ভেক্টরের টার্ম গুলা। এটা হলো আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেটের। সো আমরা দেখলাম যে যদি আমরা এই ম্যাট্রিক্সটা, এখানে একটা ম্যাট্রিক্স আছে আমাদের যেখানে cos phi minus sin phi 0, sin phi cos phi 0, 0 0 1 এই তিনটা টার্ম আছে। এই তিনটা টার্মকে যদি আমরা জাস্ট আমাদের আর এফ আই এজ এর এই দুইটা ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে পরে আমরা আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেট আমাদের এগুলো পাবো, ভেক্টর গুলো পাবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার। সবাই কি সেম প্রবলেম ফেস করতেছেন? জি না স্যার, ওর হয়তো বা ফোনের সমস্যা। তাহলে আপনার হয়তো নেটের সমস্যা। হ্যাঁ, ইয়েস স্যার, এখন ঠিক আছে স্যার। তো দেখেন এখানে যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা লিখতাম, জাস্ট গুণ করতাম, তখন কি হতো? আপনারা ম্যাট্রিক্সের গুণ কি পারেন? এইটাকে জাস্ট আমরা যদি গুণ করি তাহলে পরে দেখেন আমাদের কিভাবে গুণ হয়, যে এই টার্মের সাথে এই টার্মটার গুণ হয়, যোগ এই টার্মের সাথে এই টার্মটা গুণ হয়। একটু হোল্ড করবেন। আমরা কি করব যে
ম্যাট্রিক্সে যখন গুণ করি তখন আমাদের এই টার্মটার সাথে এই টার্মটা গুণ হয়, তারপরে যোগ দিয়ে আবার এই টার্মের সাথে এই টার্মটা যোগ গুণ হয়, যোগ এই টার্মের সাথে এই টার্মটা। ওকে, সেম একইভাবে আবার এই এই যে রো, এই রোর সাথে এই কলামের আবার এইভাবে গুণ হবে, যে প্রথমটার সাথে এই প্রথমটা, দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে এই তৃতীয়টা, সবগুলোর মাঝে যোগ হয়। তো আমরা যদি লিখি এগুলা গুণটা করে, তাহলে পরে আমরা এই টাইপের পাই। দেখেন যে এ আর cos phi, ওকে, প্লাস এখানে যেহেতু অলরেডি মাইনাস আছে একটা, সো প্লাস মাইনাস আমাদের কি হয়ে যাবে, মাইনাস। ওকে, সো এ phi sin phi, এবং জিরোর সাথে যোগ গুণ করলে তো এটা জিরোই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে পরের রোতে চলে যাই। পরের রোতে আমাদের কি দেখেন, এইটার সাথে এটা এ আর sin phi প্লাস, এখানে যেহেতু প্লাসই আছে প্লাসই আর থাকতেছে, এ phi cos phi। সেম একইভাবে এই যেটা জিরো গুণ করলে জিরো হয়। এবার আমরা তৃতীয় রোতে যদি চলে যাই, দেখেন জিরোর সাথে এটা গুণ করলে জিরো, জিরোর সাথে এটা গুণ করলে জিরো, আর ওয়ানের সাথে এটা গুণ করলে এই জেডি থাকতেছে জাস্ট আমাদের এখানে, আর কিছু না। সো এই তিনটা আমরা টার্ম পাচ্ছি। ওকে, সো আলটিমেটলি তাহলে কি দেখতেছি, যে দেখেন আমাদের এক্স ইকুয়াল হলো এক্স ইকুয়াল হলো এইটা, এই যে প্রথম যে উপাদানটা। সো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হলো আমাদের এইটা, এ আর cos phi মাইনাস এ phi sin phi। আবার সেম একই হবে এ ওয়াই হলো এ আর sin phi প্লাস এ phi cos phi। এই জেডটা আমাদের ওখানে যে জেড ওইটাই। সো আমরা এইভাবে কি করতে পারি, অ্যাকচুয়ালি আমাদের যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে আমাদের এই যে টার্ম গুলা আমরা একটু আগে দেখলাম, যেমন ধরেন এই যে এখানে আমরা লিখছিলাম যে এ আর এফ আই এ জেড, এখান থেকে এই ভেক্টরটা থেকে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, এই ভেক্টরটাকে আমরা কনভার্ট হয়ে যাইতে পারি, যে আমাদের এ এক্স এ ওয়াই এ জেড এর এই যে এই ভেক্টরটাই। ওকে, সো এটার প্রসেসটা এটাই, আমাদের কিছু সূত্রের মাধ্যমে বা আমরা এখানে আমাদের ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা এই টার্মগুলো আমরা পেয়ে যাব, তারপর আমাদের এ এক্স এ ওয়াই এ জেড এর সাথে জাস্ট গুণ আকারে আমাদের ওটা প্রেজেন্ট করলেই আমাদের হবে। ওকে, সো আমরা একটা ম্যাথ দেখব এই টাইপের। আমরা এখন ম্যাথ দেখবো হলো আপনাদের যে বইটা দিচ্ছে ওই বইয়ের 2.6। বইয়ের পিডিএফটা খুবই বাজে, আমি এর থেকে ভালো পিডিএফ খুঁজে পাই নাই। এটা অনেক অনেক একটা ভারী ফাইল, বাট এটার গ্রাফিক্সটা খুবই বাজে, প্রায় 100 MB মতো মনে হয় স্ক্যান করে বানানো সামহাউ। যাই হোক, এটা 2.6। ওকে, সো আমরা একটু দেখি তাহলে কি বলছে। assuming a vector field expressed in cylindrical coordinate system to be ar 3 cos phi minus a phi 2r plus az z। ওকে, আমাদের একটা ভেক্টর দেয়া আছে কিসে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। ওকে, সো আমাদের কি বলছে, এতে কি বলছে, হোয়াট ইজ দ্য ফিল্ড এট পয়েন্ট এত। ওকে, আমাদের যখন এই টাইপের কোনো একটা এক্সপ্রেশন দেয়া থাকে তখন বুঝতে হবে এটা হলো একটা ইন জেনারেল, তাই না? এখানে যেহেতু কোনো ভ্যালু নাই, দেখেন আমাদের 3 cos phi, phi নামে একটা ইয়ে আছে, ভেরিয়েবল আছে, আর নামে একটা আছে, জেড নামে একটা আছে, তাই না? মানে আমাদের ওইটা হলো একটা ইন জেনারেল। এখন আপনি কোন একটা পার্টিকুলার পয়েন্টের ভ্যালু যদি আপনি বসান, তাহলে পরে ওই পয়েন্টের আপনি ভেক্টর ফিল্ড আপনি পেয়ে যাবেন। তো আমাদের সেইটাই বের করতে বলছে, যে আমাদের একটা পয়েন্ট বলে দিচ্ছে যে 460 ডিগ্রি 5। ওকে, মানে কাইন্ড অফ আমাদের সিলিন্ড্রিক্যাল সিস্টেমের যে সেই ব্যাসার্ধটা 4
অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি এবং এখানে জেড এর ভ্যালুটা হলো 5, মানে এইখানে এরকম একটা পয়েন্টে আমাদের ওই ভেক্টর ফিল্ডটা কত, আমাদের সেটা অ্যাকচুয়ালি বের করতে বলছে। ওকে, সো তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এটা একদম সহজ, আমরা জাস্ট মানগুলা বসাবো এখানে। আমাদের এর সলিউশন হলো কাইন্ড অফ এরকমের যে আমরা এ ভেক্টর ফিল্ডে আমরা এ আর 3 cos phi এর জায়গায় আমরা বসাবো কত, 60 ডিগ্রি মাইনাস এ phi, আর এর জায়গায় বসাবো আমরা 4 প্লাস এ জেড, জেড এর জায়গায় বসাবো আমরা 5। সো তাহলে পরে আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, আমাদের 3 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ, তাহলে আমরা পাচ্ছি 3/2 যে এ আর 3/2 মাইনাস এ phi 8 প্লাস এ জেড 5। তো এইটাই হলো আমাদের কি, এইটাই হলো আমাদের এই পয়েন্টের ভেক্টর ফিল্ড। ওকে, এটার অ্যান্সার এটাই, এটা এ নম্বরের অ্যান্সারটা। বি নম্বরে কি বলছে, বি নম্বরে আমাদের বলছে এক্সপ্রেস দ্য ফিল্ড এপি, মানে আমরা এই যে এপি যেটা পাইলাম, এই যে পি পয়েন্ট, চলে ওরা এপি দ্বারা এটা রিপ্রেজেন্ট করছে, তো আমরা এটাকে দিলাম ধরেন এপি। এক্সপ্রেস দ্য ফিল্ড এপি, আমাদের এই যে ফিল্ডটাকে ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে আমরা এইটা যে পাইলাম এটাতে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পাইছি, তো আমাদের এটা কি বলছে, এটাকে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমাদের এটাকে রিপ্রেজেন্ট করতে বলছে। সো আমরা যে আগের এই যে এইখান থেকে আমরা করে ফেলবো, হ্যাঁ তো এইখানে আমাদের যদি আমরা ইয়ে করি, এখানে আমাদের ফাই এর ভ্যালুটা কত ছিল, ফাই এর ভ্যালুটা এখানে ফাই ছিল হলো 60 ডিগ্রি, তাই না, এখানে ফাই ছিল 60 ডিগ্রি, এ এ আর এ ফাই এ জেড কত পাইছি, আচ্ছা আমরা একটু দেখি, here আমাদের এ আর, আচ্ছা আমরা প্রথমে এপি এপি কি পাইছি, যে এপি ভেক্টরটা হলো আমাদের এই যে এটা এ আর 3/2 মাইনাস এ ফাই, যেগুলো আমরা পরে একটা ইয়ে দিই, ক্যাপ দিই, তাহলে এটা ইউনিট ভেক্টর, এটা বোঝাই এ ফাই 8 মাইনাস এ জেড 5, এটা হলো আমাদের এপি। তো তাহলে এখানে এ আরটা কত, এ আরটা হলো 3/2, আমাদের এ ফাই এটা হলো 8, এ জেড এটা হলো 5, এবং এখানে ফাই এর ভ্যালু কত, ফাইটা হলো যে আমরা পাইছিলাম 60 ডিগ্রি, এই যে এখান থেকে আমরা কিন্তু পাইছি 60 ডিগ্রি। তো তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটা যদি আমরা লিখি, যে আমাদের এ এক্স এ ওয়াই এ জেড, প্রথম টার্মটা ছিল cos ফাই, তারপর মাইনাস সাইন ফাই, তাহলে আমাদের ফাই এর জায়গায় আমরা যদি 60 ডিগ্রি লিখি, তাহলে আমরা কি লিখবো, cos 60 ডিগ্রি আর একটা মাইনাস সাইন 60 ডিগ্রি 0, এটা হলো সাইন 60 ডিগ্রি cos 60 ডিগ্রি 0 0 0 1, এটার সাথে গুণ হবে আমাদের এ আর এ ফাই এ জেড 3/2 8 এবং 5। ওকে, সো এখন যদি আমরা গুণ দিই, সো cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি কি হাফ, তাই না, সো cos 60 ডিগ্রির ভ্যালু যদি হাফ হয়, সো আমরা যদি গুণ দিই তাহলে কত আসে, অ্যাকচুয়ালি হাফ এবং 3/2,
এটা অ্যান্সার হলো আমাদের 0.75। এটা গুণ করলে এবার 8 এবং -60 sin -60 ডিগ্রি ভ্যালু হলো কত বলেন তো? √3 বাই -√3/2। ওকে, এটা হলো আপনার sin -sin60 ডিগ্রির ভ্যালু। তো আমাদের যদি 3/√3/2 3/2 গুণ 8, আমরা এখানে একটা ভুল করছি, সেটা হলো এখানে এটা তো মাইনাস হবে, তাই না? এটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে, এটা প্লাস, সেটা মাইনাস। সো তাহলে এই -√3/2 এবং আমাদের যে মাইনাস sin60 ডিগ্রি, ওই যে -√3/2 এবং -8, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পরে কি হবে? মাইনাস যে প্লাস হবে এবং সাথে আমাদের যে প্লাসটা ছিল সেই প্লাসটাও থাকলো। তো সবকিছু মিলাই এখানে হবে আমাদের 6.928। ওকে, আর এইটা তো গুণ করলে এটা জিরোই হয়। তারপরে আমাদের কি আসতেছে? আমাদের sin60 √3/2 আর 3/2 গুণ আমাদের 3/2। সেটা যে আমরা গুণ করি আমাদের আসতেছে হলো 1.299 এবং পরেরটা আসতেছে আমাদের মাইনাস cos 60 বলে যেহেতু হাফ, সো আমরা ওটার সাথে যদি হাফ এবং -8 গুণ দিই তো আমাদের আসবে কত? -4। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ও সরি, এটা শুধু মাইনাস আছে স্যার, আমি মাইনাসটা লক্ষ্য করিনি। আচ্ছা আচ্ছা, এবং পরেরটা আমরা জাস্ট +0। সেম একইভাবে এগুলা কি 0 +0 +5। জাস্ট আমরা ভ্যালুগুলোর সাথে এটা যে গুণ করলাম ম্যাট্রিক্সটা, তো এটা গুণ করার পর আমরা কি পাইলাম? দেখেন এটা যোগ করলে আমরা পাচ্ছি 7.68। এটা করলে পাচ্ছি আমরা 2.70 কাইন্ড অফ 3 এটা আমরা 3 লিখতে পারি 1 পয়েন্ট, সেটা আমাদের আসছে 2.370। এটা তো 5। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি কি আমাদের ax এর ভ্যালু হলো 7.68, ay এর ভ্যালু -2.70 এবং az এর ভ্যালু হলো 5। ওকে, এটা আমরা ax, ay এবং az এর ভ্যালু পেলাম। সো তাহলে আমাদের a ভেক্টরটা কত? ax, এটা তো আমাদের ইউনিট ভেক্টর এবং এখন ax এর ভ্যালু কত? 7.68 প্লাস প্লাসে আর এখানে মাইনাস, এটা মাইনাস হয়ে গেল, ay এর ভ্যালু হলো 2.70 আসতেছে, প্লাস az এর ভ্যালু আসতেছে কত? 5। ওকে, সো এটা হলো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমাদের এই ভেক্টরটা। কোন ভেক্টরটা? এই যে আমরা সিলিন্ড্রিক্যালে যেটা পাইছিলাম, এটাকে যখন আমরা কার্টেসিয়ানে নিয়ে গেলাম তখন আমরা এই ভেক্টরটা পাইলাম। ওকে, সো এটা হলো আমাদের বি নম্বরের অ্যান্সারটা। এখন সি নম্বরে আমাদের একটা জিনিস বলছে যে express the location of the point P in the Cartesian coordinate, তাই না? মানে আমাদের এই যে পয়েন্টটা বলছে না এখানে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কোথায়? express the location of the point P in the Cartesian coordinate, এটা তো আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের পয়েন্ট। তো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কত, সেটা আমাদের অ্যাকচুয়ালি চাইছে। তো আমরা এই যে কার্টেসিয়ান আমরা কিভাবে নিব? আমরা পড়ছিলাম এর আগে যে যদি আমরা x = আমরা কি দেখছিলাম, এই যে কই গেল, এই যে
এক্স ইকুয়াল আর কস ফাই, ওয়াই ইকুয়াল আর সাইন ফাই, এবং জেডটা তো জেড, এই যে এটা। ওকে, আমরা যদি কোনো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট থেকে যদি আমরা কার্টেশিয়ানে যাইতে চাই, তাহলে পরে আমাদের এক্স ওয়াই জেড আমাদের এই রিলেশনটা ইউজ করলে পরে আমাদের হবে। তো তাহলে আমাদের সি নম্বরটা আমাদের দেয়া আছে কি, পি পয়েন্ট কত ছিল আমাদের? পি পয়েন্ট ছিল হলো আমাদের 460 ডিগ্রি 5। ওকে, সো এটা আসলে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। সো আমাদের এখানে ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট ধরে না, ইন এক্স ইকুয়াল আমাদের আসবে হলো কি আসবে 4 cos 5, 4 cos 5 ভ্যালু কত 60 ডিগ্রি, y ইকুয়াল আমাদের 4 sin 60 ডিগ্রি, z ইকুয়াল আমাদের ওইটাই থাকবে 5 থাকবে। তো এটা আমাদের cos 60 ডিগ্রির ভ্যালু কত? cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। সো যদি হাফ এবং 4 গুণ করলে আমরা পাচ্ছি 2, sin 60 ডিগ্রির ভ্যালু হলো √3/2। সো √3/2 এবং 4 যদি আমরা গুণ করি তারপর আমরা কি পাবো? 2√3। ওকে, 2√3। সো তাহলে আমাদের আমরা কি বলতে পারি, ধরেন আমাদের পি, এটা যদি আমরা সিলিন্ড্রিক্যাল দিই, দিয়ে যদি আমরা ভ্যালুটা দিই যে 460 ডিগ্রি 5, এটাকে আমরা পি ইন কার্টেশিয়ান লিখতে পারি 2√3/5। ওকে, সো এটা হলো আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ওই পয়েন্টটা, এই যে পি পয়েন্টটা হলো এইটা, যে 2, 2√3 এবং 5। আমরা যদি 2, 2√3, 5 পয়েন্টে যাই তাহলে স্যার সেটা স্যার স্যার আমি একটু বলেন। ডাক্তার দেখা যাচ্ছিলাম স্যার, আমার আজকে হাত ভেঙে গেছে তো তো স্যার আমি আসলে ক্লাসটাতে কিছুক্ষণ ছিলাম। বেশি কমপ্লেক্স, সো আমরা এটাকে আপাতত ইগনোর করলাম। তো এরপরে আমাদের একটা আমরা পড়বো, সেটা হলো এখন রুমের ভেতরে আপনি একটা পার্টিকুলার একটা পয়েন্ট, একটা টেম্পারেচার আছে। লিখন মজুমদার, আপনি হ্যান্ড রাইজ করতেছেন, কিছু বলবেন নাকি এমনি শুধু শুধু চাপ করছেন? স্যার বলছিলাম যেটা করছেন সি নাম্বারটা ওইটা একটু তোলা হয় নাই স্যার, একটু স্ক্রল করলে তুলে নিতেন। এখানে আপনার টেম্পারেচার আছে তাই না? সো এটাকে ঠিক আপনি যদি ঘরের একদম কর্নারে যান, তো সেক্ষেত্রে আপনাদের কি ঘরের টেম্পারেচার কিন্তু সব জায়গায় সেম না, এক একটা পয়েন্টে এক এক রকমের। ওকে, এক একটা পয়েন্টে এক এক রকমের। ওকে, সো কাইন্ড অফ আপনি যদি একটা ধরেন মশার কথা চিন্তা করেন, আপনার রুমে ধরেন একটা মশা উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, সো আপনি ধরেন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছে। সো এই যে ওগুলো কিন্তু ডিরেকশন চেঞ্জ করতে, তাই না? যে এক একটা হঠাৎ করে এক একটা ডিরেকশন যাচ্ছে। তো সেম একইভাবে আমাদের এই যে টেম্পারেচারটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি মিডল পয়েন্টে যে টেম্পারেচার, আপনি ধরেন কর্নারে গেলে আপনি পাচ্ছেন যে আরো কম, হ্যাঁ, আবার ধরেন আবার অন্য একটা পয়েন্টে আপনি দেখছেন যে এটা বেশি। তো এই যে চেঞ্জ গুলা, এটা এই টেম্পারেচারটা আমাদের একটা ভেক্টর, সরি ভেক্টর না, এটা স্কেলার একটা রাশি, মানে এটা কোনো দিক নাই। বাট আপনি যদি এটা কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যান, তখন দেখা যায় যে এটার কিন্তু একটা চেঞ্জ আসে। ওকে, যে কম বেশি বা এটার থেকে এটা ডিফারেন্সটা আছে একটা। তো এই ডিফারেন্স গুলাকে যদি আমরা আমরা ভেক্টরের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো এইটাকে আমরা সাধারণত কি বলি, আমরা ডাইভারজেন্স বলি। ওকে, এটাকে আমরা কি বলি, ডাইভারজেন্স। সো আমরা
তো দেখেন আমাদের যদি কোনো একটা ভেক্টর ফিল্ড থাকে, তো এটা ডাইভারজেন্স বের করতে গেলে আমাদের ধরেন একটা ভেক্টর লেখা কি হয়েছে এটা? জি স্যার, হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, আমাদের যদি একটা ভেক্টর ফিল্ড থাকে, সে একটা ভেক্টর একটা ফিল্ড আমরা ধরলাম যে কোনো একটা ভেক্টর আছে। তো এটা ডাইভারজেন্স এর জন্য আমাদের আর একটা অপারেটর জানা থাকা লাগবে, সেটা হলো ডেল অপারেটর, বা আমরা অনেক সময় এটাকে ন্যাবলা বলি, ন্যাবলা। ডেল অপারেটরটা কেমন, যে এটাই পেতে ডেল। ওকে, সো সেক্ষেত্রে আমরা ওইটা প্রেজেন্ট করতে পারি কাইন্ড অফ ডি বাই ডিএক্স প্লাস এ ওয়াই ডি বাই ডিওয়াই প্লাস এ জেড ডি বাই ডিজেড। ওকে, ডি বাই ডিএক্স বলতে আপনি ডিফারেন্সিয়েশন করছেন না, যে ডি বাই ডিএক্স ওই টাইপের, যখন যে আপনি এরকম এটা কোনো সময় এভাবে দেখছেন যে ডি বাই ডিএক্স, এটা হলো আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন আসে তখন আমরা সাধারণত এইভাবে লিখি। তো আমাদের এই ডেল যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখি। সো আমরা এই অপারেটরের মাধ্যমে যদি আমরা এই দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি, এ ডেল ডট এ, তাহলে আমরা যে টার্মটা পাবো সেটাই হলো আমাদের ডাইভারজেন্স। স্যার আরেকবার একটু বললে ভালো হয়েছে। আরেকবার যেটা আপনাদের ইয়ে করতে যাচ্ছি সেটা হলো ম্যাথমেটিক্যালি না, যে আমি একদম মানে যে রেজাল্ট গুলো আসে সেটাই আপনি আপনাদের বলার ট্রাই করতেছি। সো এটা অনেক সময় মনে হবে যে কোথা থেকে আসলো, বাট আপনাদের অত কিছু দেখাইতে গেলে আরো জটিল হয়ে যাবে বিষয়টা। জিনিসটা হলো যে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা হলো দুইটা ভেক্টর না, আমাদের মেইনলি ভেক্টর ফিল্ড হলো এটা। ওকে, যে এক্স মানে আমাদের ইউনিট ভেক্টর প্লাস এ ওয়াই মানে এজেড, মানে যেটা হোক আমরা এটা এই ভেক্টরটা বললাম, ডিফাইন করছি। সো এখানে আরেকটা আমাদের অপারেটর আছে, এটাকে আমাদের অনেক সময় ডেল অথবা আমরা অনেক সময় থেকে নেবলা বলি। ওকে, এই দুইটা যে কোনো একটা বলা যায়, এটা ভেক্টর অপারেটর। একটা ভেক্টর অপারেটর। সো এই ভেক্টর অপারেটরটা কি অ্যাকচুয়ালি আমাদের ইউনিট ভেক্টর, এই যে এক্স del by del x plus ay del by del y is a del by del z. Okay, so এই এটাকে অনেক সময় d by dx অনেকে অনেক কিছু বলে, যাই হোক। সো আমাদের এই ডেল্টাটাকে আমরা এইভাবে একটা ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, এটা আলাদা একটা ভেক্টর আপনি অপারেটর মনে করেন। এখন এই যে যে দুইটা ভেক্টর, একটা এ পাইলাম একটা ডেল্টা পাইলাম, বা ডেল ইয়ে পাইলাম, এই দুইটাকে আমরা ডেল এবং এ কে যদি আমরা ডট গুণ করি, ঠিক আমরা আগের দিন দেখছিলাম যে ডট গুণ এবং ক্রস গুণ, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, ডট গুণ করলে আমরা কি পাই না, সাধারণত আমরা একটা স্কেলার রাশি পাই, তাই না, স্কেলার ভ্যালু পাই। যদি আমরা ডট গুণ করি তাহলে পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হলো অ্যাকচুয়ালি ডাইভারজেন্স। ঠিক আছে, সেটাই হলো ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্স তো বললাম যে ডাইভারজেন্স জিনিসটা কি, যে চেঞ্জটাকে সাধারণত আমরা বিভিন্ন ডিরেকশনে চেঞ্জটাকে একটা স্কেলার একটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই। তো সেটাই হলো আমাদের ডাইভারজেন্স। তো এইটা যেটা সেটা হলো আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেটে আমরা করতে পারি, যে এটা আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেটে। আচ্ছা,
আর স্যার যদি এই মিটিং এর 3 মিনিট টাইম আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, আমরা নতুন একটা লিংক দিচ্ছি, আপনারা ওই লিংকে জয়েন হন। হ্যাঁ, আমরা এটা থেকে লিভ নিই সবাই। এবার এই যে ডেলের যে ভ্যালুটা, এটা ছিল আমাদের হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সো একইভাবে আমাদের এই ডেলের ভ্যালু আছে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এ বা যে বলে যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে একই রকম ভাবে আমাদের আমাদের এই ডেলের ভ্যালু বা আমাদের ডেল ডট এর যে ভ্যালুগুলো আমরা এইভাবে আমরা এটা বের করতে পারি। সো এটাকে দেখেন, আমরা যদি এখানে আমরা ডেল ডট এর ভ্যালুটা আমরা বের করি, যে ডেল ডট এ গুণ দিই, তাহলে পরে কি আসছে? ডেল হলো এ এক্স ডি বাই ডি এক্স প্লাস এ ওয়াই ডট ডট প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের এরটা এর এর যে ভ্যালুটা আমরা সেটা বসাবো, এক্স প্লাস স্যার এটা এটা ডি বাই ডিএক্স লিখছেন, ডি না স্যার? এটা ডি বলে না, এটাকে ডেল বলে, বুঝছেন? ডেল বাই ও জি জি, ঠিক আছে ঠিক আছে স্যার, ওকে। সো এখন যদি আমরা ডট গুণ করতাম, তাহলে আমরা গত ক্লাসে হয়তো শিখছিলাম যে জাস্ট একই টাইপের প্রোডাক্ট সাথে ডট গুণ হয়, যেমন এই এক্স এর সাথে এইটারই জাস্ট হয় গুণ, বাকিগুলা জিরো হয়ে যায় অ্যাকচুয়ালি। আবার এইটার সাথে এইটার হয়, এটার সাথে এইটার হয়। সো আলটিমেটলি আমরা গুণ করে যেটা পাই সেটা হলো ডি বাই ডিএক্স এ এক্স ডেল এক্স এ ওয়াই এই টার্মটা পাই। এটা হলো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ডাইভারজেন্সের ভ্যালুটা। ওকে, সেম একইভাবে আমরা এই জিনিসটাকে ধরেন যদি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা যদি দেখি, তাহলে আমরা বের করার ট্রাই করি। তো আমরা সেখানে লিখতে পারি হলো, আমরা একটু কাজ করি যে আমরা একবারে যেটা আসে আমরা সেটা লিখি। হ্যাঁ, আমাদের আর একটা ইয়ে আছে যে কাইন্ড অফ আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আমাদের একটা ভেক্টর আছে, ধরেন বি ভেক্টর নামে একটা ভেক্টর আছে। ওকে, বি ভেক্টর নামে একটা ভেক্টর। সো বি ভেক্টরটা আমাদের কেমন আসার কথা? এ আর বি আর। ওকে, সো এটাকে যদি আমরা টোটালি আমরা ধরেন এ ডট বি, ওকে, ডাইভারজেন্স বের করি আমাদের ডেল এর ভ্যালু সবকিছু দিয়ে গুণ করে, মানে যে এইসব ডট গুণ করে টরে যদি আমরা নিয়ে আসি সামনে, আলটিমেটলি রেজাল্ট যেটা আসে আমরা একটু সেটা লেখার ট্রাই করি, যে অন বাই আর টি বাই ডি আর, তখন ওই এক্স এবং আর অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তখন এই জন্য আমাদের এগুলো যত আমরা এসে কার্তেশিয়ান থেকে অন্য কোনো কোঅর্ডিনেটে যাই, তত এগুলো একটু ক্যালকুলেশন করতে একটু মানে কঠিন হয়ে যায় কাইন্ড অফ ডিআর। ওকে, তাহলে আসছে অন বাই আর ডি বাই ডিআর আর বিআর প্লাস অন বাই আর ডি বাই ডি ফাই বি ফাই প্লাস ডি বাই ডিজেড বিজেড।
সো এইটাই হলো আমাদের অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ডাইভারজেন্সের ভ্যালু। ওকে, আচ্ছা আর একটা টপিকস একটু জাস্ট আমরা টাচ করে চলে যাবো, ওটা বেশি আমরা দেবো না। সেটা হলো কার্ল। কার্ল আর একটা বিষয় আমাদের ভেক্টরে, সেটা হলো সার্কুলেশন সাধারণত বোঝানোর যে জিনিসটা সার্কুলার কিনা। ওকে, সো এইটা করার জন্য আমাদের আর একটা যে গুণ আমরা পদ্ধতি আমরা শিখছি, যে ক্রস গুণ। যদি আমরা কোন একটা ভেক্টর আমরা জাস্ট কার্টেসিয়ান একটা দেখি, CU, সো আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখি, তো সেই ক্ষেত্রে যদি আমাদের এ একটা ভেক্টর হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, তো তাহলে পরে আমরা কার্ল সমান আমরা লিখতে পারি ডেল ক্রস এ। ওকে, ডেল ক্রস এ। তো আমাদের এইটা বের করা একটু টাফ হয়ে যায় কাইন্ড অফ, আমরা কারণ আপনি এখানে যদি ডেল এবং এ ক্রস করেন, আমরা ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টর আমরা দেখছিলাম যে একটা কাইন্ড অফ আমাদের ম্যাট্রিক্স এর মাধ্যমে আমাদের এটা ক্যালকুলেশন করা লাগে। ওকে, সো আমরা এটা একটু জাস্ট জেনে রাখলাম যে আমাদের যদি ডেল ক্রস এ লেখা থেকে কোথাও, সেটাকে আমাদের বুঝতে হবে যে আমরা ওই ভেক্টরটার কার্লটাকে আমরা বুঝাচ্ছি। ওকে, সেখান থেকে আমরা আর বেশি না আগাই, এটাই বেটার হবে আই থিঙ্ক। ওকে, বা আমরা এটাকে আরেকটু ইলাবোরেট করে যদি লিখি, এটাকে এটা কাইন্ড অফ এরকম একটা ভেক্টর আসে যে ax ay az। ওকে, ax ay az এই টাইপের একটা আসে। এটাকে দেখুন আপনাদের ওই যে ক্যালকুলেশন করতে হয় ভেক্টরের মান বের করার জন্য, তারপরে আমরা একটা এখান থেকে ভেক্টর মান পাবো। সো যাই হোক, আমাদের এটা আমাদের কার্ল। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি ক্লাস। আমরা নেক্সট দিন থেকে আমরা একটু খানিক যে আমাদের অ্যাকচুয়াল যে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স যে কোর্সটা আমরা করতে আসছি, সেইগুলোর কয়েকটা টপিকস আমরা শুরু করব। এর পরীক্ষা মনে হয় এবার ফেব্রুয়ারি 6 তারিখ থেকে 6 তারিখ থেকেই মনে হয় মিড টার্ম। স্যার এই জায়গাটা জি আরেকটু স্যার। বুঝিয়ে দিবেন? জি জি, স্যার, এই জায়গাটা একটু বুঝতে পারি না, আরেকটু বুঝাই দিবেন এটা? এখানে তো আমি বুঝাই নাই কিছু অ্যাকচুয়ালি। এখানে আমি জাস্ট এটা লিখছি যে আমি ডেল ক্রস এ করলে আমরা কি পাই। ওকে, কাইন্ড অফ মানে এটা জাস্ট আপনাদের বলে রাখলাম যে এটা ইকুয়াল। এটা আপনাদের যত বুঝাইতে যাবো তত আপনাদের ঝামেলা হবে, এই জন্য আমি এটা এই টপিকসটা তেমন যাইতে যাচ্ছি না। সো এটা লিখে দিলাম জাস্ট আমাদের কার্ল সমান এটা। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার অ্যাকচুয়ালি আমাদের তো সময় অনেক কম। আপনি জানেন অলরেডি জানুয়ারি মাসের অর্ধেক চলে গেছে, আজকে 15 তারিখ অলমোস্ট। সো আমাদের যেটা যেটা মিটের জন্য আপনি করাচ্ছেন, গত ক্লাসে যদিও আমি থাকতে পারি নাই, আপনাকে বলে চলে গেছিলাম স্যার। তো সেক্ষেত্রে আমাদের যে আর বেশি সময় নাই, এই মাস গেলেই আমাদের পরীক্ষা পরের সপ্তাহে। সো এই জন্য আমাদের যেটা যেটা মিটে আপনি করাবেন, জাস্ট ওইগুলা করাইয়া আমাদেরকে একটা মানে সাজেশন দিয়ে দিবেন, আমরা এখন থেকে প্র্যাকটিস করব। আমাদের তো সবাই কিন্তু আমরা ভালোই মানে ব্যস্ত থাকি, জব সেক্টরে থাকি সবাই, এই জন্য পড়ালেখায় আসসালামু একটু আলাইকুম স্যার, কষ্ট হয় আর কি স্যার। ফোনটা চার্জ আছে একটু। আচ্ছা আমি আপনাদের বলি, সেটা হলো যে আমি সাজেশন বলতে আমি সাজেশনের দেওয়ার